সূরা জুমার থেকে আলোচনা শুরু করেছিলাম। এরপরে আমরা দ্বিতীয় রুকু থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, আমার বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আমানু ওয়াত্তাকাউ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, মন্দ থেকে দূরে থেকেছে। আত্তাকু রাব্বাকুম, যারা রবকে ভয় করেছে তাদেরকে আল্লাহ শোনাতে বলেছেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ায় যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য পরকালে কল্যাণ রয়েছে। এটা আল্লাহ জানাতে বলেছেন। পৃথিবীতে যারা কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালে কল্যাণ রয়েছে। আর এই কল্যাণকর কাজ করাই হলো আমরা এই দায়িত্ব নিয়ে আসছি, আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে আসছি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খেলাফতের দায়িত্ব হলো সেবামূলক কাজ করা। আর এই সেবামূলক কাজ করার প্রতিশ্রুতি কিন্তু আমরা সবাই দিচ্ছি। আপনাদের কাছে যখন একজন লোক ভোটের জন্য আসে, সে বলে আমি আপনাদের সেবা করব, এ রাস্তা করে দেব, কালভার্ট করে দেব, খাল খনন করে দেব, সবই সেবা। কিন্তু পরবর্তীতে এই সেবা তারা অনেকেই করতে পারেন না। তার কারণ হলো যোগ্যতা অর্জন না করে ক্ষমতা দখল করলে তারা কাজ করতে পারে না। এই যোগ্যতা অর্জন করা মানে এমএ পাস বা বিএ পাস সার্টিফিকেট লাগবে তাই। এই যোগ্যতা হলো যে আপনি যে ইবাদত যেটা আল্লাহ অনুশীলন করতে বলেছেন, এই ইবাদত অনুশীলন করলে আপনার মানসিক যোগ্যতা তৈরি হবে। জিকিরে আপনার নামাজ ভালো হবে, নামাজে আপনার মন ভালো হবে, ভালো মন হলে আপনি ভালো কাজ করতে পারবেন, আর ভালো কাজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন। এই কথা আল্লাহ বলেছেন, যারা কল্যাণকর কাজ করবে তাদের জন্য কল্যাণের সুসংবাদ, এটা আল্লাহ দিতে বলেছেন। কিন্তু পরিতাপের বিষয়, আমরা যারা মানসিকভাবে প্রস্তুত তাদের হাতে ক্ষমতা নাই, আর যারা ক্ষমতার মালিক তাদের মানসিক প্রস্তুতি নাই। এই কারণে সমাজে বিশৃঙ্খলা। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তো যা ইচ্ছা তাই করতে পারে। আর আল্লাহর ভয় থাকলে গভীর রাতে যখন পৃথিবীর কেউ নাই তখনও সে মনে করে যে আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন আমার কাঁধে কলম নিয়ে বসে আছে। এই কথায় কি কোনো সন্দেহ আছে? কাজে এই বিশ্বাস যদি থাকে তাহলে কোনো মানুষ অসৎ কাজ করতে পারে না। আমরা দেখেন, আমাদের একটা দেশ, আমরা মুসলমানদের একটা দেশ, এদেশে যারা আমাদের ক্ষমতাসীন, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিছে, এর এমন শতকরা 100% লোক হাজি। কেউ একবার হাজি, কেউ ডবল হাজি, ট্রিপল হাজি, মানে সবাই হাজি। কিন্তু তাদের কাজ দেখলে মনে হয় যে সুবহানাল্লাহ, কি মানে এটা চিন্তাই করা যায় না যে মানুষ কত খারাপ হতে পারে। এর কারণ হলো যে একটা মানুষকে মানসিকভাবে যে প্রস্তুত হওয়ার জন্য যে আল্লাহ বলেছেন যে তুমি সালাত আদায় করো, সঠিকভাবে তুমি সালাত আদায় করো, তাহলে এটা তোমার মনকে ভালো করবে। আর ভালো মন হলে তুমি ভালো কাজ করতে পারবে। দেহের খাবার আপনি 3 বেলা প্রধান খাবার খান, এর মাঝে মাঝে আবার কিছু নাস্তা পানি করেন, এটা দেহটা আপনার ঠিক থাকে। কিন্তু এই দেহটাকে যে বাঁচিয়ে রাখে সে তো আপনার ভিতরে আর একটা বিরাট শক্তি। সেই শক্তিটা কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এখন এই 4টা জিনিস যেমন আপনি দেখেন না, এর খাদ্যটাও দেখা যায় না। আপনারা এশার নামাজ পড়েছেন, কিন্তু এটা দেখানোর কিছু নাই। এটা শুধু বিশ্বাস করবে যে হ্যাঁ উনি পড়েছে, বা আমরা দেখছি এই পড়েছেন, কিন্তু এটা কিন্তু দেখাবার কিছু নাই। তো এইভাবে আমাদের দেহের যে প্রধান অংশটা, স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, এটা আপনাদের সবাই মুখস্থ করতে হবে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এগুলি সব কোরআনে বলা আছে। তাহলে এই 4টা শক্তি নিয়ে
আপনার দেহের মূল অংশটা, যেটার কারণে আমরা বেঁচে আছি, বসে আছি, কথা বলছি। তো এইটার খোরাক কি? এইটার খোরাক হলো ইবাদত, অনুশীলন। আপনাকে আল্লাহ এই কোরআনে যে আমলগুলি করতে বলছে, এইটা হচ্ছে এই আমাদের আভ্যন্তরীণ দেহ, আধ্যাত্মিক দেহ, এটার খাবার। তো এই খাবারটা যদি আপনি সঠিকভাবে না দেন, তাহলে আপনার মানসিক অবস্থাটা কি হবে? মানসিক অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ওরা পশুর মতো, পশু সেই অধম। পশুর মধ্যেও প্রাণ আছে, কিন্তু পশুর মধ্যে এই আত্মাগুলি আছে কি না এর আমরা বলতে পারবো না। তো পশুর মধ্যে প্রাণ আছে, আমাদের মধ্যেও প্রাণ আছে, কিন্তু আমাদের যে বুদ্ধি বিবেচনা আছে এটা তো পশুর নাই। কাজে আমরা যদি এই আমাদের বুদ্ধি বিবেচনা যেটা, এটা যদি আমরা আল্লাহর বিধানের মাধ্যমে নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা পশুর চাইতে অনেক অদম হব। একটা পশু, মনে করেন একটা সিংহ একটা হরিণ শিকার করে খাইয়া ও 15 দিনের মধ্যে আর শিকারে নামবে না, ওর পেট ভরা, আর নামবে না। আর আমাদের এমন কিছু আছে যে আমি খেতে পারবো, সন্তান খেতে পারবে, নাতি পোতা পুতি সবাই খাইতে পারবে, তারপরও আমরা চুরি করি সারা রাত বসে। তাহলে আমরা পশুর চাইতে অদম। এটার কারণ হলো এই অনুশীলন না করা। এই সালাত, এটা কিন্তু একটা বড় কষ্টকর কাজ। কোরআন পাকে আল্লাহ নিজে বলেছেন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। এই যে সালাত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহ বলছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা বিরাট ব্যাপার, ইল্লা আলাল খাশিন, তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করে। শীতের রাত্রে ফজরের সময় কি উঠতে ইচ্ছা করে ল্যাপ রাইখা? কিন্তু যারা মোমেন তারা কিন্তু জেগে উঠবেই। এটা অত্যন্ত কঠিন কাজ। আপনি একজন আর্মিকে যদি কমান্ডার আদেশ দেয় যে অ্যাডভান্স, সামনে দেখছে গোলাগুলি হচ্ছে, কিন্তু অ্যাডভান্স ওই গোলাগুলির সামনে করবে, কিন্তু ওই লোকটাকে যদি বলেন তুই মসজিদে যাওয়া যাবে না, তাহলে ওই যে গুলির সামনে যাওয়া যত সোজা, মসজিদে আসা তার চাইতে কঠিন। এটা আপনারা দেখেন বাস্তব। এই জন্য এগুলি বাল্যকাল থেকে অনুশীলন করতে হবে, যাতে আমরা আমাদের মনকে ভালো করতে পারি। কি ভয়ঙ্কর কথা কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ! চিন্তা করা যায়? বলেন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর দোজখের শাস্তি। একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া মরদাল থেকে বের করে তাকে আংটায় আটকায় ঝুলাইয়া 70 হাত লম্বা শিকলে তাকে ফিক মেরে গরম পানির কুয়োতে ফেলাই দেওয়া হবে। সেখানে তার চামড়াটা গলে গলে যখন শেষ হয়ে যাবে, কুল্লামা নাদেদাত জুলুদহুম, আল্লাহ বলেন যখনই তার চামড়াটা গলে যাবে, বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাকে অন্য চামড়া পরিবর্তন করে দেব। লিয়াজুকুল আযাব, যাতে সে শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। এই গরম পানির থেকে তুলে চামড়া পাল্টাইয়া আবার সুম্মা ফিন্নার ইউচিজারুন, এরপর তাকে আগুনের কুয়োর মধ্যে নিক্ষেপ করা হবে। সেখানে পুড়িয়া পুড়িয়া চামড়া শেষ হবে, আবার ডাঙ্গায় তুলে চামড়া লাগে আবার গরম পানির কুয়োর মধ্যে ফেলা হবে। এইটা আর রহমানে বলা হচ্ছে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমেন আন। ইয়াতুফুনা, তওয়াফ পর্যন্ত একটা থেকে একটা, সাফার থেকে মারা, মারা থেকে সাফা, তওয়াফ। তো এই আগুনের, গরম পানি এবং আগুন, এই দুইটা গর্তের মধ্যে তার তওয়াফ চলতে থাকবে। ইয়াতুফুনা বাইনাহা অবাইনা হামিমেন আন, হা মানে ওই আগুন, আগুনের গর্ত, আর হামিমেন আন মানে গরম পানি। এই দুটার মধ্যে তার তাওয়াফ চলতে থাকবে। এবং এই যে শিকল, এটা কোরআনে বলা আছে, ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু, এমন শিকল যেটা ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, ওই শিকলে গেথে তুমি ফিক মেরে রাখে ফেলাই দাও ওই গরম পানির কুয়ার মধ্যে। চামড়া গলে গেলে আবার ডাঙ্গায় তুলে চামড়া পরে আবার আগুনের কুয়ে ফেলে দাও। এটা আল্লাহ সরাসরি কোরআনে বলছেন, কিন্তু কয়টা লোক কোরআনের কথা শোনে? আপনি ভেবে দেখেন যে এই শহরে কত লোক আছে, তার মধ্যে কয়টা লোক কোরআনের কথা শুনতেছে? এগুলি চিন্তা করলে খুবই কষ্ট লাগে। এই জন্য আল্লাহ রসুলকে তো আল্লাহ বলছেন
যে আপনি কি এই চিন্তা করতে করতে জীবনটাকে আপনি শেষ করে দেবেন? লাল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, যে এই বাণীর উপরে তারা ঈমান না আনার কারণে আপনি কি দুঃখ করে করে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন? এভাবে আল্লাহ তাআলা রাজ করেছে। কারণ এইটা আপনি মনে করেন যে আপনার একটা সন্তানের যদি এই সিদ্ধান্ত হয় যে তাকে এই করা হবে, তখন আপনি কী করবেন? তখন আপনার ধন সম্পদ যা সব কিছুর বিনিময়ে আপনি চাবেন যে আমি একে মুক্ত করি, কিন্তু মুক্ত করা যাবে না। তো এই জন্য কোরআনের কথা যে কিভাবে আমরা মানুষকে শোনাবো আমরা বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি সার্বিকভাবেই যে যাতে কোরআনের কথা মানুষ শুনতে পায়। আর আপনারাও চিন্তা করেন, নিজেরা কোরআনের কাছে আসছেন, এটা আপনাদের জন্য ভাগ্য ভালো, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বলেই আপনারা আসতে পেরেছেন। আপনারা আসেন, অন্যদেরকে ডাকেন এবং তাদেরকে কোরআনের বাণীটা পৌঁছিয়ে দেন। জান্নাত জাহান্নাম দুটোই ভরবে, কাজে আপনারা কোরআনের কথাটা সম্ভব হলে তাদেরকে পৌঁছিয়ে দেন যে তোমাদের সামনে এই ভয়ঙ্কর অবস্থা। তো এখানে আল্লাহ তাআলা বললেন এই কথাগুলি, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ায় যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য পরকালে কল্যাণ রয়েছে। হায় রে সুখ শান্তি, এর কথা কি চিন্তা করা যায়? জান্নাত কত সুখের জায়গা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন যদি আমরা তার হুকুম মানি, তার আদেশ মেনে যদি আমরা পৃথিবীতে বিদায় হই, তাহলে আমাদের বড় সুন্দর বরাদ্দ আল্লাহ রেখেছেন। ওয়াল আরদু লিল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই পৃথিবী বিশাল ব্যাপ্ত, আল্লাহর এই পৃথিবী বিশাল পৃথিবী। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজম বেগাইর হিসাব, নিশ্চয়ই তিনি পুরোপুরি দান করবেন ধৈর্যশীলদেরকে তাদের বিনিময়ে বিনা হিসাবে। মানে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে যে দিবেন এটা হিসাবে যা পায় তাতে বিনা হিসাবে অনেক বাড়াই দেবেন আল্লাহ। তো শাস্তি কারো হিসাবের বাইরে দেবেন না, শাস্তি ঠিক হিসাবে যা সে শাস্তি পায় সেটাই দেবেন, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ বিনা হিসাবে এটা দান করবেন, অনেক পুরস্কার দিবেন আল্লাহ। আল্লাহর পৃথিবী প্রশস্ত, এটা বলার অর্থ আছে যে আপনি যদি কোনো জমিনে আল্লাহর ইবাদত করতে না পারেন, এই জমিন ত্যাগ করে অন্য জমিনে চলে যান, যেখানে গেলে আপনার ইবাদত করতে সুবিধা হবে সেখানে যান। কিন্তু আপনারা তো এমন জায়গায় যাচ্ছেন, আমাদের সন্তানরা যুবকরা এমন জায়গায় যাচ্ছে যেখানে ইবাদত সম্ভব না। ইটালির থেকে খবর পেলাম যে উজু করবে কেমন করে, পানি যদি রাখে উজুর জন্য বদনায় তার বরফ হয়ে যায়। তোমরা এখানে এমন সুখের দেশ বাংলাদেশ, এখানে এত সুন্দর, আমাদের এই যে ঠান্ডাটা এটা তো খুবই সুন্দর একটা ঠান্ডা, খুব ভালো লাগে সবারই। তো এই সুন্দর দেশের আমাদের যুবকরা এমন একটা দেশে গেছে যে উজু করার ব্যবস্থা নেই। সে দেশের মানুষ তো মুসলমান না, তারা তো আপনাকে সুযোগ দিবে না। আপনি যদি নিজ যাইতে পারেন উজু করবেন, কিন্তু কেমনে করবেন? উজুর পানি রাখলে তা বরফ হয়ে যাচ্ছে। আপনি পৃথিবীর এমন দেশে যাচ্ছেন যে দেশে হয়তো সারাদিন সূর্য দেখা যায় অথবা সবসময় রাত হয়। এইসব ভয়ঙ্কর দেশে যাই আপনি মস্তা জিজ্ঞাসা করেন আপনাকে ওখানে কে যেতে বলছে? আপনি ভালো জায়গায় থাকেন, আল্লাহর পৃথিবী তো ব্যাপক পৃথিবী, এই পৃথিবীতে যেখানে ইবাদত করার সুযোগ ভালো সেখানে আপনি যান। আপনি জটিল জায়গায় যাইয়া মশলা জিজ্ঞাসা করেন, আমরা কি মশলা দিব? মশলা তো কোরআনে দেওয়া আছে। সালাত হবে সূর্যের সাথে, রোজা হবে চাঁদের সাথে। কথা বলতে পারছেন? এই আপনি এখন বসান, যদি ফজর না হয় ততক্ষণ পর্যন্ত ফজর আপনার জন্য ফরজ না। ফজরের নামাজ পড়বেন, এরপর সূর্য না ঢালা পর্যন্ত জোহরের নামাজ আপনার ফরজ না। এখন যদি আপনি এমন জায়গায় যান যেখানে এই অবস্থাটা আপনি পাচ্ছেন না, তাহলে সেখানে যাই আপনি কি করবেন? যা করবেন আপনি করেন। আল্লাহর আইন তো আইন যে সূর্যের সাথে নামাজ আর চাঁদের সাথে রোজা। এখন যদি সেখানে সূর্য একটু ডুবেই আবার সূর্য দেখা যায়, তাহলে আপনার কত বড় রোজা রাখতে হবে বলেন তো? এই রোজা আপনি কি করে আপনি এখানে রোজা রাখবেন? আপনি গেলেন কেন? সেখানে গেছেন পয়সা কামাই করতে, এখন কষ্ট করেন, রোজা আপনি এভাবে রাখেন, আমি কী করবো? আপনার জন্য নূতন কোনো আইন করার অধিকার তো আমাদের নাই। এই জন্য আর বলছেন যে আমার পৃথিবীটা বিশাল পৃথিবী,
কাজেই তোমরা পরকালের সুবিধার্থে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। কিন্তু আমরা যত পৃথিবীতে ভ্রমণ, আমাদের দেশের যে লোকগুলি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তো এর মধ্যে অনেক দেশে তারা ভালোভাবেই দিন পালন করতে পারছে, আবার অনেক জায়গায় খুব জটিলতার মধ্যেও তারা আছে। কিন্তু এই ভ্রমণগুলি তো আসলে কেউ পরকালের জন্য না, এগুলি সবই দুনিয়ার কামাই করার জন্য। ঠিক কিনা বলেন? এটা বললে হয়তো আপনাদের মন খারাপ লাগবে, কিন্তু আসলে সত্য যে আসলে তো এটা পরকালের কোনো সুবিধা অর্জনের জন্য এসব জায়গায় যাওয়া হচ্ছে না, যা হচ্ছে শুধু দুনিয়ার জন্য। তারপরও আপনারা যেখানে যান, যদি সেখানে আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে পারেন, যেখানে বসেই করেন, সব জমিনের মালিক আল্লাহ, আল্লাহ কবুল করবেন, আপনাকে প্রত্যাখ্যান করবেন না। কিন্তু আপনি সেটা পারছেন কি না, এবং আপনি কি উদ্দেশ্যে এই এত জীবনে কষ্ট করছেন, আপনি 50, 60, 100 বছর জীবনের জন্য এত কষ্ট করলেন, যেখানে আপনি একটা দিন হবে 1000 বছরের সমান, সেটার জন্য আপনি কি করলেন? এটা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন। শুয়ে বালিশে মাথা রাখিয়া যে আজরাইল যখন আসবে, হাহু করা বা কাউকে যে বলবেন যে আজরাইল আসছে, আমার কাছে আসে, বলতে তো আপনি পারবেন না, আমিও না, কেউ না। আজরাইল যখন এসে যাবে, তখন কেউ বলতে পারবে না যে ছেলে মেয়ে, আমার স্ত্রী আমার কাছে আসো, আমার কাছে আজরাইল আসছে, বলতে পারবে? ওকে দেখলেই কাজ শেষ, সব শক্তি, কথা বলার সব কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই দুনিয়ার জন্য কি করছি, আর আখেরাতের জন্য আমরা কি করছি? 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। এই বিষয়গুলি তো আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে যে দুনিয়ার জন্য তুমি কি করছো, আখেরাতের জন্য তুমি কি করেছো। যেখানে একটা দিন অন্যা ইয়ামান এন্দা রব্বিকা কা আলফি সানাতে মেম্মা তাউদ্দুন, একেবারে ডাইরেক্ট কোরআন, যে তোমরা যেভাবে গণনা করো সেভাবে 1000 বছরের সমান তোমার একটা দিন, এবং তোমার হায়াত হবে মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, সেই আকাশ পৃথিবী, জান্নাতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে। এরপর আল্লাহ বেশিও দিতে পারেন, এটা সম্পূর্ণ কোরআনে বলা। তাহলে এখন এমন একটা জীবনের জন্য আমরা কি করছি বলেন? সেবামূলক কাজ করেন, নিজে ইবাদত বন্দেগী করেন, অপরের উপকার করেন, খিদমত করেন। কথা বুঝতে পারছেন? আমাদের স্বভাব হলো যে প্রতিবেশী যদি গরিব থাকে, তো ও যাতে দাঁড়াতে পারে সেটা না করিয়া এমন কাজ আমরা করব যাতে ওর জমিটাও বিক্রি করতে বাধ্য হয়, আমি ওটা কিনে নেব। তা আপনি এই জমি কিনে কি করবেন? আপনি যখন যাবেন তখন এই জমিন আপনার সাথে যাবে, এই জমিন আপনার ঘাড়ে উঠতে পারে, পিঠে উঠতে পারে। তো এগুলি তো আমাদের কাজ, এগুলি আমার মতো যুব্যধারীরাও এটা করে থাকে, আর অন্যরাও এটা করে থাকে। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট। একজনের দোয়া করে, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন তাহলে যে আপনি রহমানুর রহিম, এটা কেমন করে বিশ্বাস করব? বলেন তো, এই কথা বললে কি ইমান থাকবে? আল্লাহ যদি আমাকে দোয়া করলাম, যদি আমাকে ক্ষমা না করলো, তাহলে সে রহমানুর রহিম আমি বিশ্বাস করবো না তাকে? হ্যাঁ, তাহলে এটা কীরকম দোয়া হইল? যে আল্লাহ আপনি যদি ক্ষমাই না করেন তা আপনি যে রহমানুর রহিম, এটা কেমন করে বিশ্বাস করব? কি মোনাজাত এই সমস্ত কাজে, এই জন্য বানানো মোনাজাত আমরা করি না। আল্লাহর একটা আয়াতের মোনাজাত আপনার জন্য যথেষ্ট। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই একটা আয়াতে আছে যা আপনি 24 ঘন্টা আপনি মুখে বললা এর সমকক্ষ কথা আপনি বলতে পারবেন না। পারবেন? তা আপনারা তো ওইসব কেন করেন বলেন? হ্যাঁ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই যে একটা সেন্টেন্স আল্লাহর, এর মধ্যে যা আছে এটা আপনি সারা দিন মুখের কথা বললে এর সমকক্ষ আপনি বলতে পারবেন না। কাজেই এই পরামর্শ আপনাদেরকে দিলে হয়তো অসন্তোষ, হুজুরের হাদিস মানল না। হাদিস মানব না কেন? হাদিস তো আমরা না মানি, আমাদের উপায় নাই। আমরা কতগুলি বিষয় আছে যেটা হাদিস ছাড়া কোনোভাবেই আমরা অগ্রসর হতে পারবো না। আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো, জাকাত। এখন এই জাকাত দাও,
এটা তো আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে যে জাকাতটা দিতে হবে, এর বিশাল আলোচনা হাদিসের মধ্যে থেকে নিতে হবে। কোনো মানুষ, সে আহলে কোরআন হোক আর যাই হোক, কোনো মানুষ এই হাদিস ছাড়া এর সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে না যে জাকাত কিভাবে দিতে হবে। সমাজের অবস্থাটা এত ভয়ঙ্কর, দেখেন সমাজে খালি দল। এখন একটা দল বাইরেছে কি, আহলে কোরআন। আমার তো ধরেন মনে অন্তত 80 বছরের কম হবে না আমার বয়স। তো এই আহলে কোরআন নামটা আমরা কোনোদিন শুনি নেই। আহলে কোরআন কি আবার? কোরআন আছে আহলে কেতাব, তো যাই আহলে কেতাব আর আহলে কোরআন একই জিনিস। জালিকাল কেতাবও, এই কেতাব মানে কোরআন, তো কেতাব আর কোরআন এক জিনিস, কোনো সমস্যা নাই। এখন আহলে কোরআন যারা, মানে খবরদার উনি আহলে কোরআনের কথা শুনবেন না। তা আহলে কোরআনের কথা যদি না শোনেন তো শুনবেন কার কথা সেটা বলেন। কি একটা জঘন্য কথা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেমন কথা এটা? আহলে কোরআনের কথা শুনবেন না, তো কার কথা শুনবেন? কোনো আলেম যদি বলে যে আমি আহলে কোরআন না, তো সে তো মোমেন না। বলেন, কোনো আলেম যদি বলে যে আমি আহলে কোরআন না, তা সে কি মোমেন? কি করে সে মোমেন হবে? কোরআন হলো আপনার শরীয়তে 1 নম্বর দলিল, কোরআন হলো আল্লাহর বাণী, এইটাই হলো মেইন। এরপর হাদিস হলো 2 নম্বর, কোরআন সুন্নাত ইজমা কিয়াস শরীয়তে 4টে দলিল, এর মধ্যে 1 নম্বর হলো কোরআন। কাজে যদি আপনি বলেন যে আমি আহলে কোরআন না, তাহলে আপনি কি মুসলমান? তো কীভাবে আপনারা আলেমরা এই কথা বলেন যে অমুকে আহলে কোরআন, তার কথা শুনবেন না? তাহলে আপনি কি? আপনি কি? আমি জিজ্ঞাসা করছি, আপনি বলেন আপনি কি আহলে কোরআন না? যদি আহলে কোরআন না হন তো আপনি মোমেন না। আমার এই কথা পারলে আপনি ফিরান, এর বিরুদ্ধে আপনি কি বলার আছে বলেন। নিজেকে যদি আপনি আহলে কোরআন না বলেন তাহলে তো আপনি মোমেন না। কোরআন হলো 1 নম্বর শরীয়তের দলিল। কাজেই কথা ঠিক করে বলেন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে পুরাপুরি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে প্রথম হইতে হবে আহলে কোরআন, তারপর হইতে হবে আহলে হাদিস, তারপর হইতে হবে আহলে ফিকহ, তারপর হইতে হবে আহলুল উসুল, তারপর আহলে সুন্নাত, তারপর আহলে তরিকাত, আহলে মারেফাত। এই সবগুলো যখন হবেন তখন আপনি উদখুলু ফিস সিলমে কাফা। কি বুঝতে পারছেন? এই সবগুলো যখন আপনার মধ্যে আসবে তখন আপনি পুরাপুরি ইসলামে প্রবেশ করলেন। কোনো সন্দেহ আছে? এটা পরিষ্কার কথা। এই জন্যে আল্লাহ বলেছেন যে মানুষ 2 দল, মোমেন এবং কাফের। এটা সূরা তাগাবুনে আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন। পরিষ্কার কথা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা বড় দলটা কাফের, এর পরের দলটা ছোট দলটা তোমরা মোমেন। মোমেন কাফের ছাড়া কোনো দল নাই, ইল্লিন সিজিন ছাড়া কোনো স্থান নাই, জান্নাত জাহান্নাম ছাড়া তৃতীয় কোনো জায়গা নাই। তা আপনারা 73, 72, 100 দল করেন। এই দলের আপনার খানকা আছে, ওখানে আপনি খানকা করতে পারবেন নাকি ওখানে যাইয়া যে আপনি দল করেন এরকম? হ্যাঁ, ওখানে কি খানকা আছে নাকি? দরগা আর খানকা? জান্নাত আর জাহান্নাম ছাড়া 2টা ঠিকানা, তার কোনো ঠিকানা নাই। কাজে কেন আপনারা এই কথাগুলো বোঝেন না? কি বলবো, আলেমদের অবস্থা এমনই। মানে আমি সবসময় আলেমদেরকে টার্গেট করে বলি এই জন্য যে তাদের কথা আপনারা শুনবেন, মানুষ শুনবে, তারা যদি ভালো হয় তার সমাজটা ভালো হবে। এটা আমি তাদের হিংসার বিদ্বেষের জন্য না, তাদেরকে যে তারা ভালো হোক এটা আমার কামনা। আমি তাফসির লিখছি, বই লিখছি, সিরাত লিখছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছে। আমি নিজে লিখছি এমন কথা আমি দাবি করি না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। তবে আমি এর পিছনে আমি শুধু ত্যাগ করছি এইটা আমার, যে আমার চাকরি ছাইড়া দিয়ে আমি এই গবেষণাটা করেছি। আমি ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, 10 বছর আমার চাকরি সামনে আছে। এমন সময় আমি চাকরিটা রিজাইন দিয়ে আমি আল্লাহর কোরআনের খেদমতের জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ আমি আপনার কোরআনের জন্য আমি জীবনটা অক্ষ করলাম। আল্লাহ বরকত দিয়েছে, যার জন্য 2টা কথা আপনাদের কাছেও ভালো করে বলার তৌফিক দিচ্ছে, কিছু লেখাপড়ারও আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনারাও চেষ্টা করেন, সামনে যে সময়টুকু আছে সময়টুকু কাজে লাগান। আর আলেম ওলামারা তো শোনে না। এখানে কেউ আলেম কি আছেন? নাই। আলেম সাহেবরা থাকতে পারেন আপনাদের মধ্যে, আলেম আমি জানি না, মন খারাপ করবেন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আলেম ওলামারা এগুলো শোনে না। মাহফিল যদি হয় তা আলেম সাহেবদের দাওয়াত করা হয়, তারা ভিআইপি রুমে ঢুকিয়া খানা দানা খাইয়ে টিয়ে চলে যায়, মাহফিল শোনে না। কি করবেন এখন? এরা মনে করে তো আমরাই তো সব কিছু জানি, মৌলবী আমরা, আর শুনবো কার কথা? তো এই জন্য বড় পরিতাপের বিষয় যে আমরা কি অবস্থাটার মধ্যে আছি, আল্লাহ কি বলছেন আর আমরা কি করছি।
আপনি সব হবেন, সমস্ত গুণগুলি আপনার মধ্যে আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আপনাকে আহলে কোরআন, আহলে হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারপরে কি আহলুত তরিকাত, আহলুস শরিয়াত, আহলুল মারিফাত, এগুলি সবই আপনাকে হতে হবে। তাহলে আপনি পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন। এগুলির দ্বারা যদি আপনারা দল করেন, তার দল তো বাড়তেই থাকবে। আল্লাহ তো দলের স্বীকৃতি দেয়নি, দলের স্বীকৃতি আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু, অর্থাৎ এই আল কোরআন হলো হাবলুল্লাহ, এই আল্লাহর কোরআনকে তোমরা শক্ত করে ধারণ করো। আর যদি সবাই আমরা কোরআন ধারণ করি, তা আমাদের দল সব শেষ, আমাদের কোনো আর দল থাকার কোনো সুযোগ নেই। শুধু কোরআনের কাছে ফিরে আসলেই আমাদের দল শেষ, দল করার কোনো সুযোগ আমাদের নেই। কাজেই এইসব বিষয় আপনারা চিন্তা করেন এবং আপনাদের পক্ষে যাদেরকে বলা সম্ভব তাদেরকে বলেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে যে আমি আল্লাহর গোলামি করব। মুখলেস আল্লাহউদ্দিন, খাঁটিভাবে আনুগত্য সহকারে। মুখলেস মানে খাঁটি, আর দিন মানে আনুগত্য। খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর ইবাদত করব। এটা যেন তেনভাবে যেন আমি না করি, খুব সুন্দরভাবে। নামাজ কম পড়েন, ফরজ তো আর কম করা যাবে না, নফল সুন্নাত কম করলে ভালো করে পড়েন, যেটুক পড়েন ভালো করে পড়েন। সূরা, কেরাত, তাসবিহগুলি সুন্দর করে আপনি পড়েন। যদি আপনি অনেক নামাজ না পড়ে, নফল নামাজ অল্প পড়েন, সুন্দর করে পড়েন। খাঁটিভাবে, খাঁটি আনুগত্য সহকারে নামাজ আদায় করতে হবে। উমিরতু, এবং আমি আদিষ্ট, অর্থাৎ আমাকে আদেশ দেওয়া হয়েছে, লিয়ান আকুলা আউয়াল আল মুসলিমিন, যে আমি হব আত্মসমর্পণকারীদের প্রথম। ইসলামের মূল বিষয়টা হলো আত্মসমর্পণ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই জীবন বিধান আল্লাহর কাছে আত্মসমর্পণ, সারেন্ডার। আর এই আত্মসমর্পণ বোঝার জন্য আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা পড়েন, তাহলেই দেখবেন যে আত্মসমর্পণ কাকে বলে। 16 বছর বয়সে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলিম, আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ তিনি করেছেন। কীরকম করেছেন এইটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা ওই বয়সেই তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন করলেন। জিবরিল আসলো, মিকাইল আসলো, হাওয়ার ফেরেশতা আসলো, মেঘের ফেরেশতা আসলো, সবাই সাহায্য নিয়ে আসলো, সবাইকে তিনি বিদায় দিয়ে দিলেন, বললেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তখন আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আত্মসমর্পণ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আমাদের শিখতে হবে। তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ ঘোষণা করেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এই সব জিনিস কোরআনে স্পষ্ট। কাজেই কোরআন থেকে আমরা এই বিষয়গুলি বুঝে নেব ইনশাল্লাহ। তো আল্লাহ তার রাসূলকে বলেছে যে আপনি বলেন যে আমি আত্মসমর্পণকারীদের প্রথম। কুল, আপনি বলুন, ইন্নী আখাফু, আমি ভয় করছি, এর নাসাইতু রব্বি, আমি যদি অবাধ্য হই আমার রবের, তাহলে আমি ভয় করছি কিসের? আযাবা ইয়াউমিন আযীম, বড় দিনের শাস্তির। কিয়ামতের দিন বড় দিন, তারপরে যে দিনগুলো সেগুলোও বড় দিন। 1000 বছরের সময়টা দিন বড় দিন না? তো বড় দিনের শাস্তি। তো আল্লাহ বলছেন যে আপনি বলেন আমি ভয় করছি যদি আমি আমার রবের অবাধ্য হই। যিনি আমার রব মানে কি? যিনি আমাকে লালন পালন করেন, আমার সাস্টেন্স অফ লাইফ যিনি প্রোভাইড করেন, আমি যদি তার অবাধ্য হই তাহলে আমি বড়দিনের শাস্তির ভয় করছি। আপনি বলুন কুলিল্লাহ, আপনি বলুন আল্লাহ আ'বুদু, আমি সেই আল্লাহর ইবাদত করি, মুখলেসা আল্লাহ দ্বীনি, খাঁটিভাবে আনুগত্য সহকারে। খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর ইবাদত করি, মুনাফিকদের মতো না। মুনাফিক মসজিদে দাঁড়াইলে তাড়াতাড়ি বাইরে হয়ে যেতে চায়, নামাজে বেশি দোয়া কালাম কেরাত পড়ে না, অলসতা করে নামাজে দাঁড়ায়, দেখে যে মানুষে যদি না দেখে তার নামাজ না পড়ে হয়তো চলে গেলাম। এই মুনাফিকের অবস্থা তো আমাদের না হয়। ফাবুদু মা শাইতুম, এখন আল্লাহ রাসূল নিজের কথা তো বললেন, এখন তোমরা যার ইচ্ছা তার ইবাদত করো আল্লাহ বাদে।
অসন্তুষ্টি। এটা ফাবুদু, অথবা তোমরা ইবাদত করো, মা সেই তোমরা যার ইবাদত করতে চাও, মিন দুনি, আল্লাহর পরিবর্তে, আল্লাহর বদলে তোমরা যার ইবাদত করতে চাও তারপরে তোমরা করোগা। কুল, আপনি বলেন, ইন্নাল খাসিরিন আল্লাযিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারা, খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, যারা নিজেদের ক্ষতি করলো এবং পরিবার পরিজনেরও ক্ষতি করলো কিয়ামতের দিন। এরা হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় আপনার টাকা হারাই গেল, আপনি বাড়িঘর হারালেন বা মামলায় ঠকলেন, এটা ক্ষতি না। ক্ষতি হলো পরকালে যদি আপনার জান্নাতের বাড়ি হারিয়ে যায়, জান্নাতের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায়, এটা হলো ক্ষতি। এটা আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যদি নিজের ক্ষতি করে, পরিবার পরিজনের ক্ষতি করে, এটা হলো প্রকৃত ক্ষতি। আলা, জেনে রাখো, সাবধান হও, যালিকা আল খুসরানুল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট ক্ষতি। যে পরকালে ক্ষতিগ্রস্ত যে হলো, এটা হলো স্পষ্ট ক্ষতি। তার কারণ ওখানে দুটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। দেখেন সমস্যাটা কি। পৃথিবীতে কিন্তু অন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে, জায়গা জমি একেবারেই না থাকলে অবলার জায়গা আছে, রেলের জায়গা আছে, নদীর চর আছে, কিন্তু ওখানে তা নাই, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তাদের জন্য তাদের উপর থেকে আগুনের ছায়া। আগুনে কি ছায়া হয়? মানে আগুনের ঢাকনা উপরে, যুলালুম মিনান নার, অমেন তাহাতিম যুলাল, এবং তাদের নিচেও আগুনের ছায়া, অর্থাৎ নিচেও আগুনের বিছনা। জালিকা, ইহা ইউখাফিফুল্লাহু বিইবাদাহু, ইহা দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান। ইয়া ইবাদে ফাত্তাকুন, হে আমার বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ যা বলেন এটা অবশ্যই তিনি করবেন। এর দ্বারা আল্লাহ বান্দাকে ভয় দেখায় আর বলেন যে বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা ইজতানাবুত তাগুতা, যারা তাগুতকে বর্জন করে। তাগুতকে বর্জন করা ইমানের শর্ত। আপনি ইমানের, আমরা কলমাটা বলি লা লা লা, মানে কি না, এই লা দ্বারা আমরা তাগুতকে অস্বীকার করি। তাগুতকে, যে নিজে আল্লাহকে মানে না, অপরকেও মানতে দেবে না, যে মানে তাকে মাইরিয়া পিটিয়া শাস্তি দিয়া হত্যা করে তাকে ফিরাবে, এর নাম হলো তাগুত। তো এই জন্য আল্লাহ ওই আয়াতুল কুরসিতে আছে না, ফামান ইয়াকফুর তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাগুতও থাকবে এক বগলে, আর আল্লাহর প্রতি ঈমান আনবেন, এই ঈমান আল্লাহ কবুল করবে না। তাগুতকে ত্যাগ করে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই জন্য লা শব্দ হলো আমাদের ঈমানের কলেমার প্রথম অক্ষর। আল্লাযীনা ইজতানাবুত তাগুতা, যারা তাগুতকে অস্বীকার করে, আইয়াবুদুহা, যে তারা তাগুতের ইবাদত করবে না, ও আনাবু ইলাল্লাহ, এবং তারা রুজু হয়, প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে, লাহমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদ, হে আমার বান্দাগণ তোমরা সুসংবাদ গ্রহণ করো। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর দিকে রুজু হতে হবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা সব কথাগুলো শুনে। দেখেন এটা কিন্তু বিরাট কথা, সবটাই সুন্দর কথা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা সব কথাগুলো শোনে, ফায়াত্তাবিউনা হাসানাহু, অথবা উত্তম কথাগুলি তারা মেনে চলে। সব কথাই শুনেছেন, এবারে ভালো কথাগুলি আপনি গ্রহণ করেন, খারাপ যদি কিছু থাকে এটা আপনি ত্যাগ করেন। কিন্তু আপনারা অনেকে বসেন কি জন্য? হুজুরের ভুল ধরতে হবে, সে কি যে ভালো কথা বলে তা না, ভুল ধরার জন্য। আমি এক জায়গায় তাফসির করছি, এক সভাপতি সাহেব তাফসিরের পরে 18টা ভুল বাইর করছে আমার, উনি 18টা ভুল বলছে। তারপর এইটা বলার পরে আমি আর কি আমি শোনেন যে কমিটিকে বললাম যে আপনাদের মাঝে এত বড় আলেম আছে যে আমার 18টা ভুল ধরছেন, এ থাকতে আপনি আমাকে দাওয়াত করলেন কেন? এটা তো আপনি অন্যায় করেছেন। এরপরে সব ঠান্ডা, আর কোনো কথা নাই, এই শেষ কথা। বুঝতে পারছেন? তাহলে এখন আল্লাহ বলছেন কি, যে তুমি সব কথাগুলো শোনো, শোনার পরে তুমি ভালো কথাগুলি মানো। যারা এটা করবে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। যাদের এই স্বভাব,
যে সব কথাগুলো শোনে, শোনার পরে ভালো কথাগুলো মানে, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে থাকেন। আউলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলা জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। এভাবে সব কথা শুনে ভালো কথা মানে, এতে আপনি জ্ঞানী হবেন, এটা আল্লাহ বলছেন। এদেরকে আল্লাহ হেদায়েতও দান করবেন, জ্ঞানীও হবেন। আফামান হাক্কা আলাই কালেমাতুল আযাব, যার উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে। হাক্কা মানে চূড়ান্ত হওয়া, সিদ্ধান্ত হওয়া। আফামান হাক্কা আলাই কালেমাতুল আযাব, যার উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে। আল্লাহ বলেন আফান্তা তুনকিজু মানফিন্নার, যে আগুনে থাকবে, আগুনে বসবাস করবে, আপনি কি তাকে মুক্তি দিতে পারবেন? হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবেন না। তাহলে মোহাম্মদ সাল্লাম যদি মুক্তি না দিতে পারে, তা আপনাকে আর কে পারবে? কোনো আলেমে, কোনো আপনার বন্ধু, কোনো সাফাতকারী, কোনো পীর মুর্শিদ কেউ পারবে? এই জন্য এই সমস্ত চিন্তায় জীবন নষ্ট করিয়েন না। এই চিন্তায় অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। এই ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে তারা নিজেরা মনে করে যে আমাদের তেমন কিছু করা লাগবে না, হুজুরে আছে, আমরা হুজুরের জাহাজে চড়ে ভেসতে যাব, কেউ বলে রেলগাড়িতে চড়ে যাব, এভাবে তারা মনে করছে। এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এই লোকগুলি। বরং আল্লাহ বলেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, বরং যারা তাদের রবকে ভয় করে, যারা রবকে ভয় করে তাদের জন্য কি লাহুম গুরাফুম, তাদের জন্য রয়েছে কামরা, কক্ষ, মিন ফাওকিহা গুরাফুন মুবায়্যানা, কক্ষের উপরে আরও কক্ষ, মানে তালার উপরে তালা, বহুতল বিশিষ্ট অট্টালিকা আপনি জান্নাতে পাবেন। স্পষ্ট কোরআন। গুরাফুন মানে কক্ষ, মিন ফাওকিহা গুরাফুন, তার উপরে আবার কক্ষ, মুবায়্যানা স্পষ্ট, অর্থাৎ বহুতল বিশিষ্ট অট্টালিকা আপনাকে জান্নাতে দান করা হবে। এবং তাজরি মিন তাহতিল আনহার, সেই অট্টালিকাগুলির তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। ওয়াদাল্লাহে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। লা ইখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কখনোই করবেন না। আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাসালাকাউ ইউনাবিয়া, সেই পানিগুলিকে আল্লাহ তাআলা ঝর্ণার আকারে মাটিতে ঢুকিয়ে দেন। ফিল আরদে, পৃথিবীর মধ্যে। এই বৃষ্টি পানিটা কই যায়? এটা মাটির মধ্যে এটা চলে যায় ঝর্ণার আকারে, মাটির মধ্যে পানিটা সঞ্চিত থাকে, জমা থাকে। সুম্মা ইউখরিজু বিহি যারআম মুখতালিফান, অতঃপর ওই বৃষ্টির পানির সাহায্যে তিনি বিভিন্ন রকমের ক্ষেত খামার, নানা রকমের ফল ফসল, বাগ বাগিচা, ক্ষেত খামার, এগুলি আল্লাহ সৃষ্টি করেন। মুখতালিফান আলওয়ানহু, বিভিন্ন রঙের, নানা রঙের ফল ফসল সৃষ্টি হয়। তারপরে সুম্মা ইহজু, তারপরে আবার ওগুলো শুকিয়ে যায়। ফাতারাও মুসফাররা, আপনি দেখবেন যেগুলো হলুদ রং ধারণ করেছে। সুম্মা ইয়াজাল হুতামান, অথবা সেগুলি আল্লাহ টুকরা টুকরা খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ এই উলিল আলবাব, জ্ঞানীদের জন্য। ওই বৃষ্টির পানি দ্বারাই আল্লাহ ফসল উৎপাদন করেন, আমরা গ্রহণ করি, আবার ওটাকে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে নিয়ে যান, হলুদ রং ধারণ করে শুকিয়ে যায় এবং খড়কুটার মতো এগুলো শেষ হয়ে যায়। এই তো মানুষের জীবনটা এরকমই। কাজেই মানুষকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেছেন, সতর্ক হতে বলেছেন। তো এই যে তাগুত, এই তাগুত হলো যারা নিজে আল্লাহকে মানে না, অপরকে মানতে দেয় না, এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয়। আর একটা হলো জিপ্ত। জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি। আলাম তারাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত। এই জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, কাঠের মূর্তি, পাথরের মূর্তি, স্বর্ণের মূর্তি, রূপার মূর্তি, মাটির মূর্তি, এগুলো হলো জিপ্ত। আর তাগুত হলো মানুষগুলি। তাহলে শয়তান হলো দুই প্রকার, জিপ্ত এবং তাগুত। তা আমরা লাভ হলে জিপ্ত এবং তাগুত দুই ধরনের শয়তানদেরকে, মানে আল্লাহদ্রোহীকে, এদেরকে আমরা বর্জন করব। জিপ্ত এবং তাগুত, জড় পদার্থের সমস্ত মূর্তি এবং যারা ক্ষমতাধর মানুষ। ফেরাউনকে বলা হয়েছে ইযহাবেলা ফেরাউন ইন্নাহু তাগা, এই ফেরাউন হলো তাগুত। তো ফেরাউন থেকেই বুঝতে পারেন ওই সমমানের যারা স্বভাবের মালিক তারা হচ্ছে তাগুত। আর মূর্তিগুলো তো দেখতেই পাচ্ছেন, এগুলো জিপ্ত এবং তাগুত, এই দুই ধরনের মূর্তি
বা দুই ধরনের আল্লাহদ্রোহী যে একটা মানে স্ট্যাচু বা একটা বস্তু, এটার থেকে আমরা নিজেকে পবিত্র করে লাভ হলে এটাকে আমরা ফেলে দিয়ে আমরা আমাদের হৃদয়ের মধ্যে ভ্যাকুয়াম সৃষ্টি করব যে আল্লাহ ছাড়া আমাদের এই অন্তরে আর কেউ নাই, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার জন্য বলছেন। এই জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু আমাদের সমাজে যদি আপনি দেখেন, তো আমরা সবাই কিন্তু ঈমান আনছি, কিন্তু তাগুত আমাদের সাথে আছে। তাগুতকে আমরা বর্জন করি নেই, বরং তাগুতের সুবিধার্থে অনেক সময় নিজেরা আল্লাহ চাইতে তাগুতকে আমরা প্রাধান্য দিচ্ছি। এগুলো বিচার হাসরের ময়দানে আল্লাহ করবেন, এবং সেদিন দেখবেন যে আমাদের মতো আমরা আলেম যারা, আমরাও এই বিপদে আমরা পড়ব। কাজে এই জন্য আমরা এর থেকে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা